জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এই লালকুঠির কি হবে? যে রক্তে ভেসে গেছে, এই দাগ বুঝবে কি করে? হ্যাঁ, বলো, উত্তর দাও। পারবে ফিরিয়ে দিতে? গার্ড, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো নাকি? একটা লোক মাথার ঠিক নেই, যা তা বকছে, ঢুকলো কি করে এখানে? বের করে দাও ওকে, নিয়ে যাও এখান থেকে। চল, চলো, ওকে বাইরে বার করো, বাইরে বার করো, চলো আমাকে, চলো, বাইরে বার করো ওকে, চলো। লোকটা ঢুকলো কি করে? কি বললো লোকটা? ওই আর কি, প্রলাপ বকে চলে গেল। আরে দরজাটা খোলা পেয়েছে, যে পেরেছে ঢুকে পড়েছে। গার্ড গুলোকে চেঞ্জ করতে হবে, বুঝলে ভাইয়া, চেঞ্জ করতে হবে। কিন্তু বাড়ি নিয়ে কিছু একটা বলছিল লোকটা। ওর কথা ধরো না তো অনামিকা, কি বলছে কে জানে। কার চলো, দেরি হয়ে যাচ্ছে বৌদি। লোকটার কি সত্যি মাথা খারাপ? মাথা খারাপ না তো কি অনামিকা? তুমি দেখলে না কি বলে চলে গেল? প্লিজ এসব নিয়ে তুমি ভেবো না। না মহুয়া, এই বাড়িতে এতদিন ধরে যা যা ঘটছে তাতে আমার ভাবনা আরো বেশি বেড়েই চলেছে। আজকে যে ঘটনাগুলো ঘটলো সেগুলো তো খুব একটা সাধারণ নয়, কিছু তো কানেকশন আছে। একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কি কানেকশন সেটাই তো আমি খুঁজে পাচ্ছি না। দেখো না, প্রথমে মনে হচ্ছিল ইউডিটাই জিমি, কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ এই বাড়িতে যে ছবিটা আমি দেখেছিলাম তার মধ্যে একজনের হাতে ওই ইউডি লেখা আংটিটা ছিল। সেটা তো জিনি নয়। এদিকে আমি যাকে এই বাড়িতে ঘুরতে দেখি তাকে তো দেখে আমার জিনিই মনে হয়। আমাকে আপনারা খুঁজছিলেন ম্যাডাম, অনেকক্ষণ থেকে আমাকে ফলো করছিলেন আপনারা। কিছু চাই আপনাদের? ফলো করিনি তো, খুঁজছিলাম আপনাকে। খুঁজছিলেন কেন? কেন? সুলেখান্টি, আসলে আমি কিচেনে কয়েকটা জিনিস খুঁজে পাচ্ছি না। পারুল বলল আপনি জানেন, সেই জন্যই আমি আপনাকে খুঁজছিলাম। এখন চাই? হ্যাঁ, এখনই চাই সুলেখান্টি। প্লিজ প্লিজ একটু আসুন না আমার সঙ্গে, প্লিজ প্লিজ একটু আসুন প্লিজ, আমার এখনই দরকার। এই তো, সুলেখা আন্টি এত গুছিয়ে কাজ করে, আমাকে তো খুঁজতেই হলো না, একবারে পেয়ে গেলাম। আপনি এখনো এখানে ম্যাডাম?
আমি মানে ওই দরজাটা। আপনি এখান থেকে সরুন ম্যাডাম। প্লিজ সরি। Businessman of the Year. অনামিকা, এদিকে এসো তাড়াতাড়ি। এখানে বসো। দেখো, এখনো অব্দি যা যা ক্লু পেয়েছি আমরা, তার মধ্যে থেকে আমাদের সত্যিটা খুঁজে বার করতেই হবে। শুধু একটাই জিনিস আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আবার কি? ওই যে ওই লোকটা, ওই লোকটা কি সব বলছিল না, এই বাড়িটা নাকি আগে মন্দির ছিল। উফ, তুই ওনার কথা নিয়ে ভাবছো? আরে ওনার মাথা খারাপ। মহুয়া, তুমি বুঝতে পারছো না, সবকিছু এরকম ভাবে এড়িয়ে গেলে চলবে না। তুমি একবার দিদিভাইয়ের কথা ভেবে দেখো। দিদিভাই যে কথাগুলো বলেছিল সেগুলো কিন্তু একেবারে অবান্তর কথা নয়। তুমি একবার ভালো করে ভাবো, তাহলে সবকিছুর মানে খুঁজে পাবে। তাহলে ওই লোকটা তো বলছিল মন্দির, তবে কি এই বাড়িটা কোনো মন্দির ছিল? না না, সেটা কখনো হয় নাকি? আচ্ছা ঠিক আছে, সে পরে ভাবা যাবে খানে। এখন যেগুলো বুঝতে পারা সম্ভব সেগুলো দেখো না। হ্যাঁ, আগে ক্লুগুলো দেখি। অনামিকা, অ্যাওয়ার্ডে তো নাম লেখা আছে দেবরূপ দত্ত। কে ছিলেন বলো তো এই দেবরূপ দত্ত? মহুয়া, এই বাড়িতে তাদেরই জিনিস থাকা দরকার যারা আগে এই বাড়িতে থাকতো। ঠিক। তুমি আরেকটা জিনিস নোটিস করেছো? ইনিও কিন্তু দত্ত। আমি আরেকটা জিনিস নোটিস করেছি, এই দেখো। হ্যাঁ, বিজনেসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন তো। শুধু তাই নয়, এই দেখো, জিসি দত্ত অ্যান্ড সন্স। তবে কি এরাই জিসি দত্তের দত্ত? আঙ্কেল, আপনি এখানে? মিটিং তো অফিসে হবে। ও আসলে এদিকটা কোনোদিন তো আসা হয়নি, একটু ঘুরে দেখছিলাম, ছবিটা খুব ইন্টারেস্টিং লাগলো। উনি জিসি দত্ত, আমাদের কোম্পানির প্রাণ প্রতিষ্ঠাতা। আজকে যা কিছু সব উনি করেছেন। আমাদের কোম্পানির হয়তো অনেক কিছুই বদলে গেছে, কিন্তু কিছু কিছু পুরনো জিনিস আমরা আঁকড়ে রেখেছি। যেমন এই ছবিটা আমি যত্ন করে রেখেছি, তেমনি কোম্পানির নামটার মধ্যেও আমরা আমাদের পুরনো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। তাও যেতে হবে না, আমি ছবি তুলে এনেছি। তুমি তো জিনিয়াস অনামিকা, কিন্তু
এত খুঁজে আমরা কিছু খুঁজে পেলাম না, এটা ছবি দেখে আমরা কি খুঁজে পাবো বলো তো? দেখো এখন যা পাচ্ছি সেটা দিয়ে আমাদের কাজ চালাতে হবে। কিছুটা তো আমরা খুঁজে বার করতে পেরেছি, আর বাকিটুকুও ঠিক খুঁজে বার করব। তারপর তো আমরা সবার মুখোমুখি হতে পারবো। সবার মুখোমুখি মানে? হ্যাঁ, কালকে সকালে সবাইকে ডাকবো, সবার সাথে আমার কথা আছে, খুব ইম্পর্টেন্ট কথা। কিন্তু ডেকে বলবেটা কি? আমরা সবটা খুঁজে পেয়েছি কোথায়? খুঁজে পাবো মহুয়া, আগে ছবিটা ভালো করে দেখো। এটা তো একটা ছড়া। দুই কন্যা অসামান্যা, রূপে গুণে তারা অনন্যা, প্রসিদ্ধ নগরীর নামে নাম, আলো করে থাকে এই লালকুঠি ধাম। দুই পরীর কথা আছে আর প্রাচীন কোনো দুই নগরীর কথা আছে। যাদের কথা বলা হচ্ছে লালকুঠিতে থাকতো তারা। দুই পরী মানে দুই মেয়ে, আর প্রাচীন নগরী সেটা কোথাকার? অনামিকা, আমি ইতিহাসে কাঁচা। পাটলিপুত্র ছিল, বিদিশা ছিল, কাশী, কৌশল, অঙ্গ, মগধ, বৈশালী, চেদি। বৈশালী? মহুয়া, বৈশালী মানে তো দিদি ভাই। এটা আমার আগে কেন মনে পড়েনি? তার মানে দিদি ভাই অলকানন্দ দত্ত আর দেবরূপ দত্তের কন্যা। হ্যাঁ, কিন্তু যিনি যিনি তো যে দিয়ে, তাহলে মিলছে কোথায়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চিনি না। হ্যাঁ তাই তো, চিনি তো যে দিয়ে। আচ্ছা মহুয়া, তুমি একবার সার্চ করো তো যে আর কি কি নগরী ছিল। মগধ, বৈশালী, চেদি, মল্ল, পাটলিপুত্র, উজ্জয়িনী। ইয়েস, উজ্জয়িনী। উজ্জয়িনী মানে ইউ। যেই সত্যিগুলো আমার কাছ থেকে আড়াল করা হচ্ছিল, আমি সত্যি নিজেই সত্যি মিথ্যের ফারাক বুঝে উঠতে পারছিলাম না। আমার নিজেকে সন্দেহ হচ্ছিল, খালি মনে হচ্ছিল আমি বোধহয় ভুল ভাবছি, ভুল দেখছি, ভুল শুনছি। কিন্তু এখন আমি জানি আমি ভুল নই। তাহলে ভুল কে অনামিকা? কোন সত্যি তুমি জেনেছো আমাদেরকে বলো। সেটা বলবো বলেই আমি সবাইকে ডেকেছি, কিন্তু বিক্রম তো এখন আসে না। মানে আমি বারবার করে বলেছি ছোটদা ভাইকে আসতে, কিন্তু ছোটদা ভাইকে তো জানোই, কি একটা কাজ আছে বলে বেরিয়ে গেল। না মহুয়া, আজকে সবাইকে এখানে থাকতে হবে। আজকে আমার সবার কাছে প্রশ্ন আছে। আন্টির কাছে, আঙ্কেলের কাছে, মামার কাছে, মামিমা, দাদা ভাই, সবার কাছে। আর সব থেকে বেশি প্রশ্ন যার কাছে, সে হচ্ছে বিক্রম। তাই ওকে ছাড়া হবে না। অনামিকা শোনো, বিক্রমকে যখন বলেছো, বিক্রম তো আসবে, নিশ্চয়ই আসবে, কিন্তু তুমি আমাদের এভাবে প্রশ্নের মাঝখানে দাঁড় করিয়ে রেখে তো চলে যেতে পারো না, তাই না? না, তুমি বলো না তুমি কি 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 জেনেছো, বা তুমি কি জানতে চাইছো। মানে তোমার সব প্রশ্নের উত্তর আমরা দেব, আর তুমি যা যা বলবে আজকে আমরা সব শুনবো। আন্টি, সবটা বলতে গেলে আমাকে একটা গল্প বলতে হবে। লালকুঠির গল্প। আমি যখন প্রথম এই বাড়িতে পা দিয়েছিলাম, তখনই আমার মনে হয়েছিল
এই বাড়ি যেন আমায় কিছু বলতে চায়। এর প্রতিটা ইটে লুকিয়ে আছে গল্প। আমি তো বারবার এই বাড়ির আগের ওনারের কথা জিজ্ঞেস করেছিলাম। তুমি তো আমাকে বলতে পারতে আগের ওনারদের মধ্যে একজন এই বাড়িতে এখনো আছে। হ্যাঁ, তোমাকে আমার বলে দেওয়া উচিত ছিল হয়তো। আজ আমি বলছি, দেবরূপ দত্ত এবং অলকানন্দ দত্তের বড় মেয়ে আজও এই বাড়িতেই থাকে। আজ কেন? এখনো হয়তো সে তার ঘরেই আছে। বৈশালী দস্তিদার। যার নাম আগে ছিল বৈশালী দত্ত, মানে দিদি ভাই। স্টুডেন্টসরা ঈশ্বরের মতো ভক্তি করতেন তাকে। এই বাড়িটাকে তারা মন্দির মনে করত। আর অলকানন্দা ছিলেন তাদের গুরুমা। আঙ্কেল, তোমার মনে আছে ওই ভদ্রলোক সেদিনকে তো এটাই বলছিল। কোথায় যাচ্ছ তোমরা? মন্দিরে পুজো দিতে? আর আমার গুরুমা এই লালকুটি, এই লালকুটির কি হবে? হ্যাঁ হ্যাঁ বলছিল, আর কিন্তু সত্যি বলছি এর মানে আমরা বুঝতে পারিনি। আমিও বুঝতে পারিনি, কিন্তু আমি বোঝার চেষ্টা করলাম। আর তারপরেই আমি এত কিছু জানতে পারলাম। হ্যাঁ, কিন্তু তুমি সবাইকে ডেকে এনে শুধু এইটুকু বলবে এটা নিশ্চয়ই ডিসাইড করোনি। না বিক্রম, আসল কথাটাই আমি এখনো বলি। এই বাড়ির আরেক সদস্যের কথা আমি বলিনি এখনো। বলিনি ওনাদের আরেক মেয়ের কথা। ওনাদের ছোট মেয়ে, দিদি ভাইয়ের বোন জিনির কথা। উজ্জয়িনী দত্ত, ইউডি। এনগেজমেন্টের দিন যার আংটি চলে এসেছিল আমার কাছে, আপনারা তো সবাই জানতেন ওটা কার আংটি, কিন্তু আমায় কিচ্ছু বলেননি। বিক্রম, তুমিও তো জানতে, তুমি আমায় কেন বলনি? আমি তখন এটা নিয়ে কমফোর্টেবল ছিলাম না। তারপরেও কেন বলনি? তুমি তো লুকোবার চেষ্টা করেছিলে বিক্রম। তুমি কিন্তু আবার আমাকে অ্যাকিউজ করছো অনামিকা। আমি তোমাকে প্রশ্ন করছি বিক্রম, আমি তোমাকে একটু অ্যাকিউজ করছি না। আমি আজ তোমাদের সবার কাছে প্রশ্ন নিয়ে এসেছি। এতদিন ধরে আমি যে প্রশ্নগুলো বারবার তোমাদের জিজ্ঞেস করে গেছি, তোমরা সেই প্রশ্নগুলো এড়িয়ে গেছো। আজ আমার সেই সব প্রশ্নের উত্তর চাই। দেবরূপ দত্ত আর অলকানন্দ দত্ত, তাদের কি হয়েছিল? বারো বছর আগে কি এমন ঘটেছিল এই লালকুঠিতে যার জন্য সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে গেল? কেউ ওকে চেনেনি, কেউ ওকে জানেনি। আই এম সরি, আমি তোমার সামনে জিনিকে নিয়ে এভাবে কথা বলে ফেললাম। কেন? এটা বললে আমি অশান্তি করব, রাগ করব? দেখো, সেটা তুমি ভাবতেই পারো, সেটা ভাবার যথেষ্ট কারণও আছে। আমি তোমার সাথে অনেক দুর্ব্যবহার করেছি, কিন্তু বিশ্বাস করো সেটা অধিকার বোধ থেকেই করেছি। কিন্তু আজ আমরা বন্ধু, আর বন্ধুত্বের ভিত হচ্ছে বিশ্বাস। আমি তোমার বিশ্বাসকে বিশ্বাস করি বিক্রম। দেখো,
আমি তোমার চোখ দিয়ে জিনিকে চিনতে চাই, দেখতে চাই। পৃথিবীতে জিনিস সম্বন্ধে যে যা খুশি বলুক, কিন্তু আমি তোমার কাছ থেকে জিনিস সম্পর্কে জানতে চাই। তুমি আমাকে সেটাই বলো, তুমি যেটা নিজে বিশ্বাস করো বিক্রম। ঠিক বলেছ, বন্ধুত্ব। স্ত্রীকে বিশ্বাস করে যে কথা বলা যায় না, বন্ধুকে বিশ্বাস করে বলা যায়। আমি সেই বিশ্বাস থেকে জিনিস সম্বন্ধে তোমাকে কথাগুলো বলছি, কিন্তু তুমি আমাকে বলো, জিনির কথা শুনে তোমার মন খারাপ লাগবে না তো? না, লাগবে না বিক্রম। আজকালকার এই ইউজ অ্যান্ড থ্রো এর যুগে একটা সম্পর্ক ভাঙতে না ভাঙতেই, চোখের জল শুকাতে না শুকাতেই তো মানুষ মুভ অন করে যায়, অন্য সম্পর্ক পাতায়। সেখানে 12 বছর ধরে তুমি একটা সম্পর্ককে এতটা মর্যাদা দিয়েছো, তাকে ভালোবেসে গেছো, তার স্মৃতি আঁকড়ে ধরে বসে আছো। বিশ্বাস করো বিক্রম, আমি না প্রাউড ফিল করি তোমাকে। আমি যে তোমার বন্ধু, আমি সত্যি ভাগ্যবান মনে করি। তোমাকে যে আমার বড় শ্রদ্ধা করতে ইচ্ছা করে। আমি এমন একজন মানুষকে চিনি, আমি তার বন্ধু বলে নিজেকে ভাগ্যবান মনে করি। জানো, স্কুল লাইফে আমি কিন্তু এরকমটা ছিলাম না। আমি শান্তিপ্রিয়, ঘর কোনো পড়ুয়া, লাজুক টাইপের ছিলাম। আমার স্কুলের বাকি বন্ধুরা যখন ফুটবল খেলতো মাঠে, আমি সেসব খেলাধুলোয় যেতাম না। আমি নিজের মনে কবিতা লিখতাম, বই পড়তাম। আমাকেও কেউ পাত্তা টাত্তা দিত না স্কুলে। আমার তখন বন্ধু বলতে আসলে একজনই ছিল, শেলি। শেলি আমার সব কথা শুনতো, আমার কবিতা শুনতো। আর জিনি? জিনি? জিনি কবিতা শুনবে? তাহলেই তো হয়েছে। কেন কেন? জিনি তো একদম অন্যরকম ছিল। জিনির মা বলতো, ভগবান জিনিকে ছেলে বানাতে গিয়ে মেয়ে বানিয়ে ফেলেছে। ভুল বলতো না। কোচিংয়ের বাকি মেয়েরা যখন পুজোর সময় কার কটা জামা হয়েছে, কটা ক্লিপ হয়েছে এই হিসেবে ব্যস্ত, তখন যিনি টিউশনির পাঁচিল টপকে সাইকেল নিয়ে একবারে এই ঘাটে এসে পৌঁছতো। আদরের নৌকো গুনতো। ও আমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, তাই নিয়ে আমার ওর উপর অভিমান আছে, অভিযোগ আছে। যিনি ভালোবাসতে জানতো, ওর ভালোবাসার ভাষাটা অন্য ছিল, কিন্তু গভীর ছিল। যিনি এরকম কিছু করতে পারে, এটা অন্তত আমি বিশ্বাস করতে পারবো না। এ কি, তুমি কাঁদছো? ওই যে বললাম, এইরকম ভালোবাসা গল্পে বা সিনেমায় বা নভেলে দেখেছি। আজ তার জলজ্যান্ত নিদর্শন পেলাম। হোক না এটা হয়তো অন্য কারোর গল্প, কিন্তু এরকম ভালোবাসা যে এখনো জীবিত আছে, এটা ভাবলেই মনটা ভরে ওঠে। মনে হয় পৃথিবীটা এখনো খুব সুন্দর, এতটাও খারাপ হয়ে যায়নি। সুতো কেটে তুমি গোটালে নাটাই, আমি তো কাঙাল ঘুড়ি। বৈরী বাতাসে কি আশ্চর্য, একা একা আজও উড়ি। হেলাল হাফিজ আমিও পড়েছি। তোমার পরন্ত বিকেলের রোদ গায়ে লাগলেই জ্বর আসে। চল, তোকে আর এই পরন্ত বিকেলের রোদে দাঁড়াতে হবে না, তোর তো আবার জ্বর চলে আসে। চল চল চল।
পড়াশোনা করেছিস, তুই ছোটবেলা থেকে আমাকে দেখেছিস, তাই তোর পক্ষে কনফার্ম করা যে এটা ভিকের হ্যান্ডরাইটিং নয় ইজ কোয়াইট পসিবল। কিন্তু অনামিকা যে আমার হাতে লেখার সঙ্গে কোনোভাবে পরিচিতই নয়, একটা কবিতার খাতায় একটা কবিতা দেখে টাক করে ধরে নিল এটা আমার হাতে লেখা নয়, একটু অ্যাবসার্ড না? কারেক্ট। অনামিকার পক্ষে এটা কিন্তু একটু ডিফিকাল্ট, কিন্তু আমি তাও বলবো অনামিকা সবকিছু করতে পারে, ওনার সুপার ওমেন, ও দ্বারা কিছু ইম্পসিবল নয়। কিন্তু তোর কি অন্য কিছু মনে হচ্ছে? আমার মনে হচ্ছে বিষয়টা এত সহজ নয়। মানে কি বলতে চাইছিস তুই? মানে বিষয়টা আরো তলিয়ে ভাবার দরকার আছে। কি করে আমার সম্বন্ধে এতটা জানলো? কি করে? যখন কোথাও খুঁজে পাবি না, এখানে আসিস, ঠিক পাবি। এক্সকিউজ মি, উত্তর দাও, তুমি কি করে আমার বাংলা হাতের লেখা এত ভালোভাবে চিনলে? আসলে আপনার জিনিসপত্র গোছাতে গিয়ে আলমারি থেকে এই ডায়েরিটা আমি পেয়েছিলাম, সেখানেই আপনার হাতের লেখা দেখেছি। টিউশনির পাঁচিল টপকে সাইকেল নিয়ে একবারে এই ঘাটে এসে পৌঁছতো, আদরের নৌকো গুনতো, সুতো কেটে তুমি গোটালে নাটাই, আমি তো মাতাল ঘুরি। বৈরি বাতাসে কি আশ্চর্য, একা একা আজও উড়ি। তোমার তো আবার পড়ন্ত বিকেলের রোদ গায়ে লাগলেই জ্বর আসে। চলো এক্ষুনি চলো। কি করে এত কিছু জানতে পারে অনামিকা? কি হয়েছে বিক্রম, তুমি ঘুমোওনি? কি হয়েছে, শরীর খারাপ করছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।